লাশের গন্ধে বাড়িতে থাকার উপায় নেই। আজ ৩ দিন ধরে আমার লাশটা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। অতিরিক্ত গরমে মাংস পচে গিয়ে খসে খসে পড়েছে। প্রচণ্ড যন্ত্রণায় মুখের এক পাশের হাড় খসে পড়ে গিয়েছে, হাড় বেরিয়ে গেছে। আঙ্গুলের মাথাগুলো বেয়ে বেয়ে আঠালো রস গড়িয়ে গড়িয়ে বিছানায় পড়ছে। ৩ দিন আগেও আমি ছিলাম এক প্রাণবন্ত কিশোর। সেদিন শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে নানুর বাসায় গিয়েছিলাম। আসলে বাবা আর আপু গিয়েছে গ্রামের বাসায় বেড়াতে। আমার মা নেই, মারা গেছে প্রায় ২ বছর হলো। তাই সিঙ্গেল মানুষ জন্য আর কষ্ট করে কেই বা রান্না করবে। নানির হাতের রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতো। কবজি ডুবিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরলাম। কারণ বরাবরের মতোই টিকটক করা আমার নেশা ছিল। আর সোশ্যাল মিডিয়ায় নিজের টিকটক ভাইরাল হলে দেখতে আরও বেশি ভালো লাগে। এখন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নানান জনের টিকটক দেখতে পাওয়া যায়। আর ফাঁকা বাসায় টিকটক করার মজাই আলাদা। একগোছা দড়ি নিয়ে তাতে ফ্যানের সাথে ফাঁস বানালাম। বিছানার উপর রাখা টুল তাতে উঠে দাঁড়ালাম। ফাঁসির দড়িটা গলায় পরে নিয়ে ভিডিওর জন্য রেডি হলাম। হাতে মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করব। এখন জাস্ট ফাঁসির অভিনয় করলেই মোটামুটি কাজটা হয়ে যাবে। ভাইরাল হওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। ভুলবশত বাম পাটা হুট করে টুলে লাগে আর আমার পায়ের নিচ থেকে সরে গেল টুলটা। এদিকে রশিটা ঝট করে আমার গলায় চেপে বসেছে। ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একটু অক্সিজেনের অভাবে ভিতরটা শুকিয়ে আসছে। প্রাণপণ চেষ্টা করছি খাটে একটু পা স্পর্শ করার, কিন্তু আমার পা দুটো খাট থেকে কয়েক আঙ্গুল উপরে ঝুলছে। একসময় অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ঘাড়ের রগটা ছিঁড়ে গেল আর নিমেষেই আমার প্রাণবন্ত দেহটা নিথর হয়ে এলো। আমি কয়েক মিনিটের ব্যবধানে এক লাশে পরিণত হলাম। খুব পানি পিপাসা পেয়েছিল শেষ মুহূর্তে, অথচ কেউ ছিল না আমাকে বাঁচাতে আসার। আমার ফোনটা ক্রমাগত কতই যে বেজেছে। আফসোস, আমি ধরে একটু কথাও বলতে পারছি না। জানি না কবে বাবা গ্রামের থেকে ফিরবে আর আমার এই ঝুলন্ত পচা দেহটাকে অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দেবে। আজ খুব আফসোস হচ্ছে, যদি আর একটা বার বেঁচে ফিরতাম তাহলে এই টিকটক নামক ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতাম। আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী টিকটক নামের ভাইরাসে আক্রান্ত। আমি বলছি না টিকটক করা খারাপ। টিকটক সবাই করতে পারেন, যার যার ব্যক্তিগত বিষয়, ইচ্ছা অনুযায়ী। কিন্তু তাই বলে নিজের জীবনকে বাজি রেখে সব কিছুর ঊর্ধ্বে নিজের জীবন। আগে নিজের জীবন বাঁচান, তারপর সব কিছু করবেন। সর্বোপরি বলতে চাই, আপনারা নিশ্চয়ই হিমেল নামের ছেলেটার পরিণতি দেখলেন। ছেলেটি আজ ভয়াবহ বিপদের মুখে নিজের জান দিয়ে দিল, অথচ মরার আগে এক ফোঁটা পানি পায়নি। এখনও তার দেহটি ঝুলন্ত অবস্থায় বিছানায় ঝুলছে। এর চেয়ে কষ্টের কী হতে পারে? আমাদের উচিত এর থেকে একটু হলেও শিক্ষা নেওয়া। সমাপ্ত।